অ্যাক্সিডেন্ট করলে স্ত্রীর জন্য হসপিটালে ছুটে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভলক্ষ্মীকে অনেক কথা শোনায় শ্রী। শ্রী তখন বলে, আপনার কি করা আপনি করুন, আমি কোনো ভয় পাই না। আমি ভয় পাবো কেন? আমি তো কোনো অপরাধ করিনি। ভয় তো আপনারা পাবেন। আর ভীতু, এই যে আপনার মেয়ে, এ হচ্ছে একদমই ভীতু। ভীতু নাম্বার ওয়ান। এ নিজেকে সামলাতে পারে না, আবার কলেজে পড়তে এসেছে। আর তখনই দেখা যায় শুভলক্ষ্মী বলছে, দেখো তুমি এই ধরনের কথা বলো না, বুঝতে পেরেছো? তোমাকে হয়তো বা শিক্ষাটাই ভালো করে দিতে পারেনি। আর আমাদের বাড়ির মেয়ে আর ছেলে যেই যেই হোক না কেন, তাদের না একটা নিয়ম কানুন আছে। আমাদের বাড়ির শিক্ষাতেই ওরা বড় হয়েছে, তাই ওরা কারোর সাথে অভদ্রভাবে কথা বলে না। আর কিসের ইন্টারভিউ দিবে তোমার কাছে? কোনো ইন্টারভিউ দেবে না তারা। মানে সে আমাদের বাড়ির মেয়ে না, ঠিক উত্তরটাই তোমাকে দিয়েছে, ঠিক প্রতিবাদটাই করেছে। যেটা ঠিক মনে হয়েছে ওটাই করেছে, যেটা ঠিক সেটাই করেছে। আর তখন বলছে, এই যে তোমরা যেটা করছো এটা খুব অন্যায় করছো, এটাকে জোরাজুরি বলে। আর এটা খুবই অন্যায়, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। আর তোমাকে আমি নিজে শাস্তি দেব। ভেবেছিলাম দেব না, এখন আমি তোমাকে নিজেই শাস্তি দেব। তখন বলে যে যান তাহলে আমার বাবার কাছে যান অস্ট্রেলিয়াতে। শুভলক্ষ্মী বলছে, তোমার বাবার কাছে যাব না কোথায় যেতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি, আর তোমাকে কিভাবে শায়েস্তা করতে হবে সেটাও আমি খুব ভালো করে জানি। অন্যদিক থেকে দেখা যাবে স্ত্রীর বন্ধু বান্ধবরা বলছে, এই মহিলাটি কি করছে? ওরা জানে না যে ওর সাথে এমনটা করলে পরবর্তীতে কি হবে। এইদিকে তো দেখা যায় খুব বেশি ভয় পেতে থাকে ঋষি। ঋষি তখন বলে, আজকে এই কাণ্ডর জন্য তো আমাকে আর সাজকে পরবর্তীতে ভুগতে হবে, এই বলে ভয় পেতে থাকে। আর এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী সাজকে বলতে থাকে, এক্ষুনি আমার সাথে চলো। এই বলে সাজের কান মুলিয়ে দেয়, আর কানের মধ্যে ধরেই সাজকে নিয়ে যেতে থাকে স্যারের কাছে। আর তারপর এদিকে তো খুব বেশি ভয় পেয়ে যায়, খুব বেশি ঋষি ভয় পেয়ে যায় আর বলে আজ কি হবে। অন্যদিকে দেখা যাবে, অন্যদিকে আদি আদি একটা জায়গায় এসেছে তার মেয়ের খোঁজ করতে, আর তখনই অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য বসে থাকে। এরপর দেখা যাবে আসলে আদি আর ঋদ্ধি হচ্ছে একটা গোয়েন্দার সাথে দেখা করতে আসে, যার নাম কিনা মিস্টার গ্রহ। আর তখন ঋদ্ধি বলছে, দাদা ভাই, এতটা বছর হয়ে গিয়েছে, মেয়েটাকে তো কোথাও খুঁজে পাসনি, অনেক তো খোঁজাখুঁজি করেছিস, এত খোঁজাখুঁজি করে কি লাভ আছে? আর তখনই দেখা যাবে আদি বলতে থাকে, জানিস তো আমরা এখনো আশা ছাড়তে পারিনি। এদিকে রিসেপশন থেকে ওয়েট করতে বলে। আর তখনই দেখা যাবে আদি বলতে থাকে যে উপলক্ষী এখনো নিজেকে দোষারোপ করে যাচ্ছে, সে নিজেকে এখনো ক্ষমা করতে পারেনি। আজও আজও মেয়ের কথা ভেবে কাঁদে। আর এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী এদিকে নিয়ে প্রিন্সিপালের কাছে আসে, এসে তখন সমস্ত রকম বিচার দেয় ও যা যা অন্যায় করেছে। সবটা শোনার পর স্যার তো বিশ্বাস করতে চায় না প্রথমত, তখন শুভলক্ষ্মী একটু রেগেই যায় আর বলে যে ওর মতো একটা এতটা ব্রিলিয়েন্ট ছাত্রী সেই কাজ করবে? আমি তো বিশ্বাস করি না, আমার তো বিশ্বাস হচ্ছে না। তখন শুভলক্ষ্মী বলে, তাহলে আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? হ্যাঁ, আমি যদিও নিজের চোখে যদি না দেখতাম তাহলে বলতাম যে না, এই কাজটা হয়তো বা করেনি, কিন্তু আমি নিজে এসে দেখেছি এই কাজটা এই মেয়েটা করেছে। আচ্ছা কি বলুন তো, এই কলেজে যারা পড়ে তাদের কি কোনো স্বাধীনতা নেই? এই মেয়েটা মানে যে খুশি যেমন খুশি তেমনই করতে পারে, সেটা কি হতে পারে? হয় না তো। অন্যায় করেছে আর তার যথেষ্ট পানিশমেন্ট আপনাকে দিতে হবে, কারণ এরকম যেন ভবিষ্যতে আর কখনোই না করে। এরপর দেখা যায় প্রিন্সিপাল স্যার সমস্তটা শুনে একটু অবাক হয়। এদিকে দেখা যাবে উপলক্ষীকে শ্রী স্যারের সামনেই অভদ্র ভাষায় কথা বলে। আর তখন এদিকে শুভলক্ষ্মী বলছে, আপনি যদি কোনো স্টেপ না নেন তাহলে আমি এই যে ঋষি আর সাজ দুজনকেই, সাজবাতি দুজনকেই এ কলেজ থেকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে অন্য কোথাও ভর্তি করে দিব। তখন এই কথা বলায় শ্রী তখন বলতে থাকে যে আপনি কি হুমকি দিচ্ছেন স্যারকে? আর তখন শুভলক্ষ্মী বলে, তোমার কাছ থেকে আমি কোনো কিছু শুনতে চাই না। অন্যদিকে দেখা যাবে এদিকে শ্রীয়ের সাথে তার বন্ধু বান্ধব ওরা বলছে, কে আমার কলেজ থেকে বের করে দিবে না তো? তখন কি হবে? তখন আরেকজন বলে, আরে না না, দেখবি আরিয়া যা মেয়ে, ওকে মানে এই মহিলা আর এই সাজবাতি ওদেরকে আরো ইচ্ছা মতো ধোলাই দিয়ে দিবে। আর তখন এই ভেবে ভয় পেতে থাকে এদিকে ঋষি। এদিকে দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে আরিয়া তুমি কি বলো, তুমি উনি যা যা বলছে সব কি সত্যি?
আর তখন দেখা যাবে এদিকে সেই মিস্টার গুহর সাথে দেখা করতে যায় আদি আর রিদ্ধি, আর তখন সমস্ত রকমের কথাই বলে নেয়। এরপর বলতে থাকে যে আপনাকে যে করেই হোক আমার মেয়েটাকে খুঁজে দিন। আর তখন বলে দেখুন অস্ট্রেলিয়া একটা বড় জায়গা, আর সেখানে অনেক দিন আগে তো আপনার মেয়ে হারিয়েছে। খোঁজাটা খুবই কষ্টদায়ক, তারপরও আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করব। আর তখন আদি বলতে থাকে দেখুন আমার মেয়েটাকে যদি খুঁজে না পাই তাহলে আমার মেয়ের সাথে সাথে আমি আমার স্ত্রীকেও হারিয়ে ফেলবো। আর তখন ঋদ্ধি আদির কথা শুনে খুব কষ্ট পায়। তারপর এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী বলছে তুমি একটা কাজ করো তো, তোমার শিক্ষা দীক্ষা তো কিছুই হয়নি, তুমি তোমার বাবাকে ফোন করো। তখন বলে আমার বাবাকে ফোন করা যাবে না, আমার ড্যাডি উনি হচ্ছে বিজনেসম্যান, এখন উনি বিজি আছেন। দেখা যায় খারাপ ব্যবহার করতে থাকে আরিয়ান। আরিয়ান খারাপ ব্যবহার করায় তখন প্রিন্সিপাল স্যার তখন বলতে থাকে আরিয়ানা উনি উনি তো তোমার বাবার সাথে কথা বলতেই চাইছেন তাই না, তুমি একটা ফোন করো, উনি যা বলছে করো, উনি কিন্তু তোমার গুরুজন। আর তখনই ফোন করতে বাধ্য হয়, এরপর ফোন করতে থাকে। অন্যদিকে দেখা যাবে আকাশ সেন ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই ফোন এসেছে, ফোনটা বাজতে থাকে। তখন দেখা যাবে ফোনটা রিসিভ করছে না, এরপর আবারও ফোন করছে। আর তখন আরিয়ার ফোন দেখে কেটে দেয়। আর তখন অবাক হয়ে যায়। এদিকে তখন সেই ক্লায়েন্ট গুলো বলছে যে আপনার যদি কোনো ইম্পর্টেন্ট ফোন থাকে তাহলে আপনি ধরতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আর তখন বলে না না, তেমন কোনো ইম্পর্টেন্ট ফোন নয়, আসলে আমার মেয়ে ইন্ডিয়াতে পড়ালেখার জন্য থাকেন তো সেখানেই হয়তো বা টাকার প্রয়োজন পড়েছে তার জন্যই হয়তো। আর তখনই দেখা যাবে ফোনটা রেখে দেয়। এরপর আবারও ফোন করতে থাকলে তখন বলতে থাকে স্যার একবার রিসিভ করে দেখুন না। এরপর ফোনটা আকাশ সেন রিসিভ করে, আর রিসিভ করে বলছে যে তুমি কেন ফোন করেছো, আর বারবার করে ফোন ধরছি না যেহেতু ফোন করার পরেও, তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি বিজি আছি, কাজ করছি। তখন বলে শোনো তোমার টাকার প্রয়োজন তো, কিসের জন্য ফোন করেছো, টাকার জন্য? তুমি না টেক্সটে পাঠিয়ে দাও কত টাকা প্রয়োজন, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, এই বলে ফোনটা রেখে দেয়। আরিয়া কোনো কথা বলারই সুযোগ পায় না। আর তখনই দেখা যাবে সাজবাতি শুভর কাছে গিয়ে বলে যে কেমন বাবা, আর এতটাই বিজি যে মেয়েটা ফোন করার সত্ত্বেও একবারও সুযোগ পেল না ফোনটা ধরার জন্য। আর তখনই শুভলক্ষ্মী বলে যে মেয়েটা আসলেই মানে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে ফেলেনি তো, তো মেয়েটা ওইভাবে বাবা মাকে কাছে পায়নি। আচ্ছা শোনো তোমার মা মানে তোমার মা কি করেন? আর তখন বলে সিজ ডেট। এখন এই কথা শুনে শুভলক্ষ্মী খুব কষ্ট পায়, আর মনে মনে বলতে থাকে এর জন্যই মেয়েটা এই অবস্থা হয়েছে, মেয়েটা কষ্ট পাচ্ছে, কতটা দুঃখ দিয়ে ফেলেছি মেয়েটাকে। আর তখনই দেখা যাবে বলতে থাকে যে আমার না এত সময় নেই, ফালতু কাজ, আমাকে যেতে হবে। এ কথা বলেই দেখা যাবে কানে হেডফোন লাগিয়ে দেয় আর গান শুনতে থাকে। আর তখন এদিকে দেখা যাবে সাজবাতি শুভলক্ষ্মীকে বলছে যে মামুনি আম, ওর নামে না কমপ্লেন করার দরকার নেই, দেখো ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবে কমপ্লেন করলে, তাই না? তুমি না বারণ করে দাও। তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে আচ্ছা আপনি কি ওর নামে কমপ্লেন করতে চান? আর তখনই দেখা যাবে শুভলক্ষ্মী ভেবেচিন্তে বলতে থাকে যে না শুনুন ওর নামে আমি কোনো কমপ্লেন করতে চাই না। এরপর বলতে থাকে প্রিন্সিপাল স্যার যে আরিয়া তোমার নামে কোনো কমপ্লেন উনি করতে চান না, বুঝতে পেরেছো? আর তখনই আরিয়ান কিছুই শুনতে পায় না বারবার করে ডাকা সত্ত্বেও। তখন শুভলক্ষ্মী দেখতে পায় যে কানে হেডফোন রয়েছে, আর তখন হেডফোনটা খুলে দেয় আর বলে এর জন্য শুনতে পায়নি। আর তখন হেডফোনটা নিচে পড়ে যায়। আর তখন বলে কি হয়েছে, উনি বলেছে যে উনি আমার নামে কমপ্লেন করতে চায় না, এটাই তো? আর তখন বলে হ্যাঁ। আর তখনই দেখা যাবে সেখান থেকে তেজ দেখিয়ে আরিয়ানা বেরিয়ে যায়। এরপর অন্যদিকে দেখা যাবে আদি সেখান থেকে বেরিয়ে যায় করে। আর এদিকে রিদ্ধি বলছে দাদা ভাই তুই এত খোঁজাখুঁজি করলি, এতটা বছর ধরে আমরা তাকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না, আজও বেঁচে আছে কিনা তাও জানি না আমরা। তখন এই কথা বলায় আদি রেগে যায়, আদি গাড়িটা থামিয়ে দেয়। আর তারপর দেখা যাবে আদি বলতে থাকে এই ধরনের কথা তোর মুখ থেকে যেন আর কোনোদিনও আমি না শুনি, এই ধরনের কথা আমি শুনতে চাই না তোর মুখ থেকে। আর এদিকে দেখা যাবে আরিয়ানা থ্রেট করে শুভলক্ষ্মীকে, আর বলতে থাকে যে আপনি আমার উপর মায়া দেখাতে যাবেন না, কারণ আরিয়ানা যখন হেডফোনটা পড়ে যায় তখন নিতে গেলে দেখা যাবে শুভলক্ষ্মী মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। আর তখন সেটাই সহ্য করে না আরিয়ানা। আরিয়ানা তখন বলে যে এরকম দরদ আমার সাথে দেখাতে আসবেন না, প্রথমত আমার নামে এত কিছু বলে কমপ্লেন করে এখন আপনি আপনি এখন দরদ দেখাতে এসেছেন, এই সমস্ত না আমার সাথে চলবে না,
বুঝতে পেরেছেন? আমার কারো দরদ লাগে না, আমি একাই 100। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন বলতে থাকে এমনটা করতে নেই, কিন্তু তুমি তুমি একদিন বুঝতে পারবে তুমি কতটা ভুল করেছো। আর তখন এদিকে স্যার বলে, তুমি এভাবে উনির সাথে কথা বলছো কেন? উনি তো তোমার গুরুজন। তখন আর কোনো কথাই বলে না। এরপর বলে, স্যার ছেড়ে দিন, একদিন ও নিজেই বুঝতে পারবে যে ও ভুল করেছে। ও তখন নিজের ভুলটা ঠিক শুধরে নিবে। আর তখন এ কথা শুনেই আরিয়ানা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর শুভলক্ষ্মী তার কথাগুলোই ভাবতে থাকে যে মা বাবা আজ কাছে নেই বলেই মেয়েটা এরকম হয়েছে। মেয়েটা আসলে শিক্ষা দীক্ষা কিছুই পায়নি, আদর যত্নও পায়নি, ভালোবাসা পায়নি বলেই এরকমটা হয়েছে। এদিকে দেখা যাবে যখন শুভলক্ষ্মী কমলিকে নিয়ে সাজকে নিয়ে চলে আসে, আর এদিকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। আর তারপর দেখা যাবে শুভলক্ষ্মী জিজ্ঞেস করতে থাকে যে এখানে কি হয়েছে। তখন একটা লোক বলছে এখানে একটা মেয়ে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন শুভলক্ষ্মী বলে, এই আরিয়ানা মেয়েটাই তো বাইক নিয়ে এখান দিয়ে যাচ্ছিল, ওই মেয়েটা আবার অ্যাক্সিডেন্ট হয়নি তো? অন্যদিকে আদি আর রিদ্ধিও নেমে যায় অ্যাক্সিডেন্টের কথা শুনে, আর জিজ্ঞেস করে কি হয়েছে। তখন একটা লোক বলছে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, একটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তখন এদিকে শুভলক্ষ্মীও এই কথাটা শুনেই ছুটে যায় আর বলে আমাকে হসপিটালে যেতে হবে। এই বলে হসপিটালে ছুটে যায়। এরপর দেখা যাবে হসপিটালে ছুটে যায় শুভলক্ষ্মী। আর হসপিটালে গিয়ে আরিয়ানাকে ছুতেই অন্যরকম ফিলিংস আসে।